হ্যালো গাইস, এই ধরনের ঈদের পোস্টার কিভাবে আপনারা এক ক্লিকে তৈরি করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনিও পারবেন এই ধরনের পোস্টার ডিজাইন করতে। তার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসে এখান থেকে সার্চ করে দিবেন ঈদ মোবারক পোস্টার। তো লিখে সার্চ করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে অ্যাপটি চলে আসবে। তো এখান থেকে নিচের দিকে আসলে আপনারা এরকম একটি অ্যাপ দেখতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। তো অ্যাপটির লোগো দেখে তারপর এখান থেকে আপনারা এখান থেকে ইনস্টল করে দিবেন। সো ফ্রেন্ডস, এখান থেকে আপনার সরাসরি অ্যাপটি ইনস্টল করে দিবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনি সরাসরি এখান থেকে অ্যাপটি ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেন করার পর এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর তারপরে এখান থেকে আপনারা ক্রস চিহ্ন দিয়ে ক্রস করে দিবেন। তো তারপরে এখান থেকে দেখতে পারবেন নানান ধরনের ঈদের পোস্টার কিন্তু এখানে চলে আসছে, সব কিন্তু প্রিমিয়াম। তো এখান থেকে আপনারা কিন্তু এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো রকম অ্যাড লাগবে না, কোনো রকম টাকা লাগবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্টার কিন্তু রয়েছে। তো আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সব শুভেচ্ছার পোস্টার আপনি তৈরি করতে পারবেন, এখানে কিন্তু সব দেওয়া রয়েছে। তো আমি যেহেতু ঈদুল আজহার পোস্টার তৈরি করব, তার জন্য এখান থেকে ঈদুল আজহা যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এই অপশনটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর তারপরে এখান থেকে আপনার যে পোস্টারটি ভালো লাগছে, তো সেটা এখান থেকে আপনি কি করবেন, এই পোস্টারের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর সাথে এটার উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর তারপর এখান থেকে আনলক দেখতে পাচ্ছেন, তো আপনারা কি করবেন, আনলক অপশনে একটি ক্লিক করবেন। তো ওয়েট করার পর তারপরে এখান থেকে ওপেন নাও, তো আপনারা কি করবেন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপরে এখান থেকে লোডিং হবে, লোডিং হওয়ার সাথে সাথে এরকম অপশন চলে আসবে। সো ফ্রেন্ডস, এখান থেকে গ্যালারি বা ক্যামেরা অপশনে ক্লিক করে আপনারা একটি ছবি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আপনি চাইলে ছবিটি ক্রপ করে বড় ছোটো করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা বড় ছোটো করতে পারবেন। তো ছবি ক্রপ করা হয়ে গেলে তারপরে এখান থেকে উপরে ডান অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে লোডিং হবে, লোডিং হওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন ছবিটি কিন্তু সুন্দরভাবে এখানে নিচে এসে পড়ছি। তো এখান থেকে আপনি এইভাবে ধরে আপনার যেভাবে ভালো লাগে সেভাবে এখান থেকে কিন্তু আপনি ছবিটি বসিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আমি এই ছবিটি এভাবে খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ছবি বসানো হয়ে গেল। তারপর এখান থেকে আপনার নাম লিখুন, তো আপনি এখান থেকে ক্লিক করে আপনার নাম লিখে দিতে পারবেন। তো এখান থেকে আমি আমার নাম লিখে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এখান থেকে দেখতে পাচ্ছেন নাম লিখে দিলাম ফেরদৌস ইসলাম। তো এখান থেকে লেখা হয়ে গেলে তারপরে এখান থেকে নিচে দেখতে পারবেন এখানে আপনার পদবি এবং ঠিকানা দুটোই লিখতে পারবেন। তো এগুলো আমি লিখবো না, ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে। তো এখান থেকে স্কিপ করার জন্য এটা স্কিপ করে দিলাম। তো তারপর এখান থেকে আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন পোস্টারটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা সেভ করার জন্য উপরে দেখতে পারবেন সেভ অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, সরাসরি সেভ অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে আসছে। তো এখান থেকে গ্যালারিতে গেলাম, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এখানে পোস্টারটি সেভ হয়ে গ্যালারিতে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পোস্টারটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই ছিল ভিডিও। তো ভিডিও লাইক দিবেন এবং চ্যানেল হয়ে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।